বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মাজিদ মাসুদ, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাজিদ, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আফরিন, বেলা 12:15টার পরেই কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জড়ো হয়ে তারা উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার রংপুর মডার্ন মোড় অর্থাৎ 7 জেলার যে প্রবেশদ্বার রয়েছে সেই মডার্ন মোড়ে এসে তারা সড়ক অবরোধ করে এই ব্ল্যাকেট কর্মসূচি পালন করছে। উত্তরবঙ্গ ব্ল্যাকেট কর্মসূচি, এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা দেখছি তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং প্রতিবাদী স্লোগানের পাশাপাশি তারা একটি বিষয়ে বলছেন যে 24-এর যে অভ্যুত্থানের নায়ক আবু সাইদ যেভাবে আসলে বীরের বেশে প্রাণ দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্যের শিকার হয়েছে তারই বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। গেল 9 আগস্টের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে একেবারে অচল অবস্থা তৈরি হয়েছে। একদিকে যারা আসলে আওয়ামী মতাদর্শের শিক্ষক কর্মচারী ছিলেন তারা যেমন গা ঢাকা দিয়েছেন, অন্যদিকে শিক্ষকদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে। গুরুত্বপূর্ণ পদ থেকে 40টিরও বেশি পদ থেকে অনেকেই পদত্যাগ করেছেন, সেই পদগুলো শূন্য হয়েছে। তার উপরে উপাচার্য না থাকার কারণে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম দুইই ভেঙে পড়েছে, যার ফলশ্রুতিতে এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যেমন লেখাপড়ার যেমন বিঘ্ন ঘটছে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমও কিন্তু ব্যাহত হচ্ছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তারা যেটি বলছেন যে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ করা হলেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার সেই দৃষ্টিটা দিচ্ছে না, যার ফলশ্রুতিতে এই বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে। আমরা দু একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই এই কর্মসূচি থেকে আপনাদের কি দাবি? আচ্ছা, আপনারা জানেন যে এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে আলোচিত শহীদ আবু সাইদ, কিন্তু আবু সাইদ মরবার পর যে আমরা ফ্যাসিস্ট সরকারকে দূর করার পর যে আমরা নতুন সরকারকে বসালাম, সেই সরকারের আমলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কিভাবে? আমরা এখনো ভিসি পাইনি, আমাদের একাডেমিক কার্যক্রম স্থবির। আমাদের যে শহীদ আবু সাইদ ভাইয়ের যে হত্যার সাথে যারা জড়িত ছিল, দুজন শিক্ষক, যেটা আর কোনো ক্যাম্পাসে ছিল না। আপনাদের দাবি একটাই, আপনারা উপাচার্য চাচ্ছেন। আমরা শুনছিলাম যে তারা উপাচার্য চাই। একটি তথ্য দিয়ে রাখতে চাই, আজকে কিন্তু কেন্দ্রীয় যারা সমন্বয়ক তারা রংপুরে একটি সমাবেশ করবেন বলে জানা গেছে। এই সমন্বয়কদের সাথে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী এবং সমন্বয়ক রয়েছে তাদের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, দুটি দলে বিভক্ত হয়েছিল। মাজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ সংগ্রহেই থাকুন, পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব।